हेलो गाइस, वेलकम टू माय चैनल प्रीतम मोटर टूर एंड टेक। तो आज मैंने एक डिसीजन लिया हूँ जो कि मतलब पता नहीं आप लोगों को सुन के कैसा लगेगा, लेकिन मैं बहुत ही कंफर्टेबल हो जाऊँगा इसके बाद से। और मतलब अच्छा भी लगेगा, अच्छा भी लग रहा है ये सोच के कि मैं जो आप लोगों को बोलने वाला हूँ अभी, तो वो है मैं आज से बंगाली में व्लॉग बनाना चालू कर रहा हूँ। तो चलिए शुरू करते हैं बेंगली में। তো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। একটু অন্যরকম লাগবে শুনতে, আর যেহেতু আমি বাঙালি তাই বাংলায় ব্লগ করার কথা ভাবলাম যে আমি এখন থেকে বাংলাতেই ব্লগ করব, তাতে আপনাদের সাথে আরও বেশি কমফোর্টেবল হয়ে উঠবো। আর কিছু সাজেস্ট করতে পারবো ভালো করে, আপনাদের সাথে আরও ভালো, তোমাদের সাথে আরও ভালো করে কথা বলতে পারবো, তোমাদের সাথে আরও বেশি অ্যাটাচ হতে পারবো। তো চলো আজকে যেটার জন্য ভিডিওটা, সেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি একটা গ্যাজেটস কিনেছি, মানে বাইকারদের জন্য। আমি অবভিয়াসলি বাইকার, তো তাদের জন্য একটা খুবই কাজের জিনিস, ঠিক আছে? তো সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা। তো এটা হচ্ছে একটা ব্লুটুথ ইন্টারকম। তো এটা হচ্ছে একটা খুবই পকেট ফ্রেন্ডলি, মানে বাজেট ফ্রেন্ডলি একটা ইন্টারকম, যেটা আমি পারচেস করেছি। তো কোথা থেকে পারচেস করেছি আর কত আমার দাম পড়েছে আর কিভাবে এটা ইনস্টলেশন করা হবে, পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আনবক্সিংটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন, এই হচ্ছে ব্লুটুথ ইন্টারকমটি, ঠিক আছে? তো এটাকে আমরা এখন আনবক্সিং করি। এখানে প্রাইস ট্যাগ কোথাও কিছু লেখা থাকে না, ঠিক আছে? শুধুমাত্র একটি কিউআর কোড আছে, যেটা ইনস্টাগ্রামের সাথে আপনার কোনো একটা পেজের সাথে লিঙ্ক রয়েছে। আর মডেল হচ্ছে V6 Pro+। এটা হচ্ছে ইজাজ কোম্পানির V6 Pro+। এখন খুবই ডিমান্ডিং আর খুবই হট বলা যেতে পারে, মানে খুবই ভালো রিভিউ দেখে দিন এটা পারচেস করা হয়েছে। তো এই কুছ থাকে এর ভিতরে। ইজাজের এটা পুরো ম্যানুয়াল বুক আছে, আমাদের যেটা লাগবে না কাজে। আর এই হচ্ছে সেই ডিভাইসটি, যেটা মানে আমি বহুদিন ধরে ভাবছিলাম কিনবো, তো অ্যাট লাস্ট পারচেস করা হয়েছে। তো এটারই রিভিউর ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলার আছে। কেমন এটা, কীরকম ব্যাকআপটা এখন আমি আপনাদের বলতে পারবো না, বাট কোয়ালিটি ওয়াইজ কীরকম, সাউন্ড কীরকম, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরছি। তো এর সাথে এর নিচেই দেওয়া ছিল অ্যাটাচমেন্টগুলো। তো এর মধ্যে কী কী আছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের সি টাইপ কেবিল থাকে, USB to C টাইপ, ঠিক আছে? যেটা এর চার্জিংয়ের জন্য। আর এর চার্জিংয়ের পোর্টটা হলো এই নিচে, এইরকমভাবে এটা অ্যাটাচ হয়, ঠিক আছে? আর এর সাথে দেওয়া থাকছে, আচ্ছা, এটাও হচ্ছে হেলমেটের, আপনি সাইড থেকে ইনস্টল করতে পারেন যদি প্রভিশন করা থাকে। অ্যাকচুয়ালি আমার যে হেলমেটটা রয়েছে সেইটা হচ্ছে এক্সারের অ্যাপেক্স। তো দেখতে পারবেন এই সাইড পজিশানটাতে কোনো এখান থেকে গ্রুপ আলাদা করা নেই, যেখান থেকে আমি এই ক্লিপটা লাগাতে পারবো। তো এটা আমার এই মুহূর্তে কোনো কাজের না, তো হেলমেট রাখলাম সাইডে। আচ্ছা, নেক্সট আছে এই যে মাইক, ওকে। তার সাথে আছে দুটো স্পিকারের কোয়ালিটি দুটো তো বেশ ভালোই লাগছে, কারণ একটু হেভি আছে। তো এটা সাউন্ডটা আমরা ইনস্টলেশনের পরেই শুনছি, ওকে। আর এটা আছে একটা মাউন্ট, যেটা আপনি আপনার হেলমেটের যে কোনো সাইডে, যেমন আমি লেফট সাইডে ইনস্টল করবো প্ল্যান করেছি, মানে এরকম পজিশানে, ঠিক আছে? তো ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু বাদে। তো এই একটা মাউন্ট আছে, দুটো মাউন্ট, তার সাথে মাইক অ্যাটাচড উইথ স্পিকার, USB চার্জিং কেবিল, আর এই প্রোডাক্ট। আর এর সাথে দুটো তিনটে এক্সট্রা ভেলকো প্যাড দিয়েছে, যদি আপনার এর সাথে লাগাতে এক্সট্রা লাগে। এর সাথে দুটো, টোটাল আছে চারটে এখানে। তো চলুন এখন কি করে এটাকে ইনস্টল করা হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে আপনার যেই হেলমেটটাই আছে না কেন, সেটাকে আপনাকে প্যাডিং
মানে ভিতরে যে প্যাডিংগুলো আছে সব প্যাডিংগুলোকে আপনাকে প্রথমে রিমুভ করতে হবে। তো আমারটা তো এইভাবেই নর্মালি ক্লিপ সিস্টেম আছে। সবার ফার্স্টে এই পোর্শনটাকে মেশটাকে বের করে নিতে হবে। ওকে, তো মেশটা বেরিয়ে যাওয়ার পর এখানে ক্লিপ রয়েছে, ক্লিপগুলো খুলে নেওয়ার পরে সাইড থেকে একটু পুল করলে আপনার সাইড প্যাডিং রিমুভ হয়ে যাবে। তো এবার এই দিকেরটা খোলা যাক। দেখুন, আপনাদের যদি একটু ভালো হেলমেট থাকে, মোটামুটি যেমন আমার অ্যাপেক্স রয়েছে, তো এর মধ্যে একটা স্পিকারের প্রভিশন করা থাকে এই জায়গাটা, যেখান থেকে সাউন্ডটা আপনার আসবে। আরও একটা জিনিস থাকে যেটা আমি আপনাদের দেখাচ্ছি, এখানে দেখতে পারবেন 3টে ক্লিপ যেটা আমি রিমুভ করলাম, ঠিক আছে। আর এইখানে একটা গোল রাউন্ড মতন শেপের করা আছে, যেইখানটাতে অ্যাকচুয়ালি স্পিকারটা বসবে। আমি জাস্ট আপনাদেরকে ধরে দেখাচ্ছি। এই জাস্ট এরকম পুরো সেম টু সেম পুরো গ্রুপিং করা আছে, যেইখানটাতে স্পিকারটা বসে যাবে সুন্দর করে, আর আপনার কিছু ফিল হবে না এক্সট্রা। তো চলুন, এর আগে আরও কিছু খুলতে হবে, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সাইডের দুটো প্যাডিং খোলার পরে খুলতে হবে পিছনেরটা, কারণ আপনাকে এর যে ওয়্যারটা আছে এটাকে পুরো সেটিং করতে হবে। তাই জন্য আপনাকে ভিতরের যে সেন্টার প্যাডিংটা আছে ওটাকেও রিমুভ করতে হবে। নেক্সট আমার এই বছরে একটা ট্রিপ আছে, যেটা আপনাদেরকে আগেও বলেছি আমি। অবশ্যই ওই ট্রিপের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস তুলে ধরবো। আমি নেক্সট একটা ভিডিও আমার আসবে, যেটার মধ্যে আমার রাইডিং গিয়ার্সগুলো আমি আপনাদেরকে বলবো, এসেনশিয়াল কোন কোন জিনিসগুলো, আর আমার যে সেট আপটা রয়েছে তাতে কীরকম কী বাজেট, কীরকম কী কস্টিং পড়েছে সেট আপটা করতে। তো সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো, যেটা মেজর। তো এই দেখুন, কিছু প্যাডিং খুলে নেওয়ার পর, ঠিক আছে, এরকমই কিছু লাগে, পুরো এক্সারের হেলমেট ওপেন শেল। তো এইবারে আমাদেরকে সবার প্রথম কাজ হচ্ছে এই যে ভেলকো টাইপ যে প্যাডগুলো দিয়েছে, এই দেখুন কিছু এরকম হয়, এই সাইডে আঠা থাকে। তো এই আঠাটা তুলে আমরা এইখানটাতে বসিয়ে দেবো এই গোলগুলোকে। এই যে গোল গোল জায়গাগুলোকে আপনাদেরকে দেখানো হলো, সেইখানটাতে এটা বসবে। তো চলুন এটা বসিয়ে দিই ফার্স্টে। কখনো যদি আপনার মনে হয় যে প্যাডিংগুলো ওয়াশ করবেন, অথবা হেলমেটের ভিতরটা তো কখনো ওয়াশ করার দরকার পড়ে না, তো প্যাডিংগুলো যখন ওয়াশ করবেন তখন এটা খুলে ফেললে এখান থেকে আপনি স্পিকারটা রিমুভ করতে হবে। এই দেখুন এখানটাতে একটা বসে গেছে, বসানো হয়ে গেছে ভিতরের পোর্শনটাতে, এই জায়গাটাতে। এবার অপোজিট সাইডটাতেও বসিয়ে নিই একটা। তো এই দুটো বসানো হয়ে গেছে, এবার বসাতে হবে আমাকে স্পিকার দুটো আর এই মাইকটা। আরও একটা জিনিস আমাকে ভাবতে হবে, যেটা হচ্ছে কিনা আমার গোপ্রোর সাথে আলাদা করে এক্সটার্নাল মাইক রয়েছে, তো সেটা আমি নিয়ে আসি, ওয়েট। তো এটা হচ্ছে আমার গোপ্রোর মাইক। ওকে, এর যে উপরের ফোমটা ছিল অ্যাকচুয়ালি, যেটাকে ফিল্টার বলে, ঠিক আছে, মাইকের একটা ফিল্টার হয় যেমন এটার মধ্যে লাগানো আছে, যাতে নয়েজ ক্যান্সেলেশনটা, মানে আপনি যখন কথা বলবেন তখন সেটা মানে ভালো আসে, যখন শুনবেন ওই সাউন্ডটা তখন যাতে ভালো আসে। তো ওটা ফিল্টার বলে একটা, তো ওটা আমার হারিয়ে গেছে, তাই জন্য এইভাবে একটা জোগাড় লাগিয়েছিলাম। তো যাই হোক, আর লাস্ট টাইম যেটা হয়েছিল আমার সাথে, যে আমার গোপ্রোটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো, আপনাদেরকে বলেছিলাম লাস্ট একটা ব্লগে। তো ওর সাথে এই যে এটা এক্সটার্নাল, এটাকে বলে 3.5 mm জ্যাক বলে, যেটা কিনা এটা মাউনোর মাইক আছে আমার। তো মাউনোর মাইকের সাথে একটা অ্যাটাচমেন্ট দেয়, যেটার জন্য সাউন্ড কোয়ালিটিটা আরও ভালো হয়। তো এটা গোপ্রো যখন ভেঙে পড়ে যায় তখন এটা গোপ্রোর ভিতরে ভেঙে থেকে যায়, এখানে দেখতে পারবেন এই পোর্শনটাতে, এখানটাতে
ভেঙে গেছিলো। তো যাই হোক, এটা আর কোনো কাজের না। এই অ্যাটাচমেন্টটা আমাকে আলাদা করে খুঁজতে হবে। আমি নর্মালি অনলাইনে দেখেছি, এটা পাওয়া যাচ্ছে 150-200 টাকার মতন দাম আছে। তো এটা আর তার সাথে কিছু জি অ্যামাউন্টও কিনে নেব আমি রিসেন্টলি। তো চলুন, মাইকটাও আমাকে সেট করতে হবে, তার সাথে আমাকে স্পিকারগুলোও সেট করতে হবে। তো ফার্স্ট এইখানে একটা দেখার বিষয় আছে, যেটা হচ্ছে এইখানে দুটো স্পিকারের তারের ডিস্টেন্সটা দেখতে পারবেন। একটা তার থেকে বড়, একটা তার থেকে ছোট। দুটো স্পিকারের মধ্যে একটা বড়, একটা ছোট তার, একটা ছোট স্পিকারের তার থাকবে। তো যেটা বড় থাকবে ওটা সবসময় আপনার ডান সাইডে থাকবে, হেলমেটের রাইট সাইডে, ঠিক আছে? তো প্রথমে বড়টা আমরা এখানে অ্যাটাচ করে নিই। তো দেখুন, এইখানে সমস্তটা আমি মাঝখানের সেন্টার প্যাডটার তলায় তারগুলো ঢুকিয়ে দিয়েছি, যেখানে আপনাদের একটুও কিছু বোঝা যাবে না। এবার সাইড প্যাডিংগুলোকে আমার এখান থেকে ইনস্টল করতে হবে, তখন এই তারগুলো ঢেকে যাবে। আর এই সাইড থেকে আমি মাইকটাকে ইনস্টল করব এই সামনে, ঠিক আছে? আর যেটা আমার গোপ্রোটা থাকবে সেটা এই দিক দিয়ে লেফট সাইডে এরকম পজিশানে রেখে দেবো। তো চলুন, এটা এইখানটাতে স্পিকারটা রয়েছে আর ওই দিকেরটা রয়েছে এরকম জায়গায়। এটা ভেলক্রোর মধ্যে অ্যাটাচ করা হয়ে গেছে। এবার এই প্যাডিংগুলোকে ইনস্টল করতে হবে। তো দেখুন, এই সুন্দর করে ফিটিং হয়ে গেছে। লেফট সাইড থেকে আনা হয়েছে আমার গোপ্রোর মাইক, আর এইখানটাতে রেখেছি আমি আমার ইন্টারকমের মাইকটা। তো এটাকে আমি পরে অ্যাডজাস্ট করে নেবো আর একটু সেন্টার করে নেবো। তো আপাতত প্যাডিংও ফিটিং হয়ে গেছে, আর পুরো যে ওয়্যারিংগুলো আছে পুরো এর ভিতরে চলে গেছে, একটুও কিছু দেখা যাবে না। আর দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ। আর পিছনে এরকম সাইড থেকে আমি বের করেছি ইন্টারকমের তারটা, এটা আমি একটু সেন্টারও সাইড থেকে করতে পারি। তো এটা আমি এবার আমাকে ইনস্টল করতে হবে ইন্টারকমের মাউন্টটা। তো চলুন, কোন জায়গাটাতে করবো আগে একবার বসিয়ে দেখে নিই। তো প্রথমে নর্মালি একবার জাস্ট বসিয়ে দেখে নিই কোন জায়গাটা থাকলে ঠিক হবে। দেখুন, এইখানটাতে তো আমার সামনে সানগ্লাসটা অপারেট করার বাটনটা আছে। তো এই পজিশানটাতে একটা ফ্ল্যাট সারফেস দেখা যাচ্ছে, যে এইখানটাতে আমি বসাতে পারি। জায়গাটাতে বসালে দেখতেও সুন্দর লাগছে, আর ওয়্যারিংটাও একদম পারফেক্ট আছে। এরকম জায়গায় বসালে ব্যাস, অ্যাটাচমেন্টটাও সুন্দর লাগছে, গ্লাস অপারেট করতেও অসুবিধা হবে না, আর এখান থেকেও সানভাইজার অপারেট করা যাবে। তো এইখানটাই ফাইনাল করলাম। আচ্ছা, এবারে যে মাউন্টটা রয়েছে, এই যে মাউন্টটা, এটার মধ্যে দেখতে পারবেন এখানটাতে একটা অ্যারো করা আছে যেটা ওপরের দিকে, মানে এটা আপনার বসবে এরকম জায়গাতে যদি আপনি বসান, ঠিক আছে? তো এটা সেন্টার পজিশনে আছে গ্রুপটা, এরকম ঢুকে এরকম লক হয়ে যাবে। তো চলুন, প্রথমে একবারই ফিক্স করতে পারবো তো ভালো করে মেজার করে দেখে নিই। এর সাথে আমরা এটাকে অ্যাটাচ করে দিই, এই অ্যাটাচ হয়ে গেল লক। এবারে যদি আমরা দেখি এটার সাথে ডিরেক্ট এই পজিশনটা, তো দেখুন বসানো হয়ে গেছে। এবার এটাকে প্রেস করে দিন একটু জোরে। তো এটা তো অ্যাটাচ হয়েছে, খুবই সুন্দর। এবার যদি খুলতে যাই তখন এটাকে আস্তে করে ওপরের দিকে প্রেস করলে ইন্টারকমটা খুলে বেরিয়ে আসবে। আর এই অ্যাটাচমেন্টটাকে এবারে ভালো করে প্রেস করে দেওয়া যেতে পারে। আপনারা বলুন আপনাদের এই জায়গাটাকে, মানে আমি যে জায়গাটা ইনস্টল করেছি এই জায়গাটা কি ঠিক মনে হলো নাকি না, তো কমেন্ট করে অবশ্যই বলবেন। আমার তো এই পোর্শনটাতেই ঠিক মনে হলো, কারণ এখান থেকে আমি গ্লাস অপারেট করতে পারবো। ওকে, আর এই হচ্ছে এর ওয়্যার, তো অ্যাটাচ করে দিলাম। তো এবার আপনাদেরকে এর কানেক্টিভিটিটা কি করে করা যায় সেটা চেক করে দেখানো যাক। তো এটাকে অন করতে গেলে সবার ফার্স্টে এই যে বাটনটা আছে সেন্টারে,
এটাকে চিপে ধরে রাখতে হবে। এটা অন হয়ে গেছে। ওকে, এই ব্লু মানে হচ্ছে পেয়ারিং হচ্ছে। তো তো সবার ফার্স্টে আপনাকে এখানে ব্লুটুথ অন করে নিতে হবে। আর এখানে যেহেতু ব্লুটুথ অন করলাম, অন করার পরে দেখুন আমার যেহেতু আগে পেয়ার করা ছিল V6 Pro Plus অলরেডি এখানে অ্যাক্টিভ। এর যে কানেক্টিভিটি, মানে আপনার যদি ব্লুটুথ শুধু অন করেন উইদিন 2 to 3 সেকেন্ডসের মধ্যে আপনার অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। তো মেবি শোনা যাচ্ছে। তো এখানে আমি জাস্ট হেলমেটের ভিতরে স্পিকারটা ঢুকাচ্ছি। আমি বোঝাতে পারবো না যে কতটা সাউন্ড এখানে শোনা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমি সাউন্ডটা বাইরে থেকেও ফিল করতে পারছি। তো এখান থেকে সাউন্ড কিছু কমানো বাড়ানো যায়, যেমন এই বাটনটা আছে সাউন্ড বাড়ানোর, আর এটা আছে সাউন্ড কমানোর। যখন কল আসবে তখন ডিরেক্ট কল অ্যান্সার এটা দিয়ে আপনি দিতে পারবেন, ঠিক আছে। আর যদি ইন্টারকম কানেক্টেড থাকে তো বি যদি সেম ইন্টারকম হয় ইজাসের V6 Pro Plus, তখন তাহলে আপনাকে এর সাথে লিঙ্ক করিয়ে নিতে হবে। বি এর সাথে বি, সি এর সাথে সি, এর সাথে একজন, বি এর সাথে একজন। আর এটা মেস যেহেতু না, তো তাই জন্য আপনি একসাথে 4-5 জনের সাথে কথা বলতে পারবেন না। এটা ম্যাক্সিমাম 6 জনের সাথে আপনি কানেক্টেড রাখতে পারবেন। আর এটা যে অপশানটা আছে যে কল আসলে ডিরেক্ট এই বাটনটা চিপলে আপনি কল রিসিভ করতে পারবেন। আর এইখানে যে বাটনগুলো আছে এগুলো দিয়ে আপনি 6 জনের সাথে এক্সট্রা কানেক্টেড হতে পারবেন। তো চলুন সাউন্ডটা চেক করা যাক। সাউন্ড তো আপনারা বুঝতে পারবেন না। তো এই হলো আমার ইন্টারকম সেটআপ। আপনাদের কেমন লাগলো অবশ্যই তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ফার্স্ট বেঙ্গলি মোটো ব্লগিং স্টার্ট হলো আজ থেকে, তো সেটাও অবশ্যই জানাবেন যে কেমন লাগছে, মানে বাংলায় ব্লগিং শুনতে আর বাংলায় আপনাদের এই সাথে এই ধরনের কিছু কন্টেন্ট শেয়ার করতে। তো আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি আরও কমফোর্টেবল হয়ে গেছি, যেটা ভিডিওর প্রথমেই আপনাদের সাথে বললাম। তো এই হলো আমার কিছু সেটআপ আজকের কমপ্লিট। আমার অনেক দিনের প্ল্যানিং ছিল, তো আজ ফুলফিল হলো। তো ভিডিওটা কেমন লাগলো, হেল্পফুল লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। নেক্সট ভিডিও এখন থেকে সব বাংলাতেই আসবে, যেটা আমার মাতৃভাষা। তো চলুন দেখা করা যাক নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমি এই ইন্টারকমটার ফুল ডিটেল রিভিউ একটা আপনাদের দেব, সেটা আমি কয়েকদিন ইউজ করার পরে অবশ্যই দেব, যেটা কিনা আপনার ব্যাটারি ব্যাকআপ কেমন চলছে, এর কানেক্টিভিটি কেমন, ঠিক আছে, কোনো নয়েজ ক্যান্সেলেশন কেমন, এই সব রিলেটেড একটা আমি ভিডিও পরে বানাবো। তো আপাতত এর ইনস্টলেশন ভিডিও আর এর প্রাইস আমার পড়েছিল 2300 টাকা অনলি, যেটা কিনা আমি পারচেস করেছিলাম কলকাতারই যারা বাসিন্দা আছো তারা সবাই জানবে যে ওয়েলিংটন মার্কেট। তো ওয়েলিংটন মার্কেটেরই এক দোকান থেকে আমি পারচেস করেছিলাম অনলি 2300 টাকা। তো অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।